গাইস, আজকে আমি কাতল মাছ দিয়ে কারকল দিয়ে দেখাবো একটা রান্না। অসম্ভব টেস্টি রেসিপিটা একটু মনোযোগ সহকারে দেখেন। আমার রেসিপিগুলো আশা করি আপনারা ট্রাই করেন। আমার রান্নাগুলো আমি খুব মনোযোগ সহকারে করি। আশা করি প্রত্যেকটা রান্না আপনাদের ভালো লাগবে। এখন এই রান্নাটা করার জন্য কাতল মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে একটু ভেজে রাখবো, আর কারকল আর আলু অ্যাড করব। আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু লালচে করে ভেজে নিতে হবে। উল্টে দিচ্ছি সাবধানে, নতুন রাঁধুনির জন্য বলছি। তেলের মধ্যে মাছ দিলে খুব সাবধানে দিবেন, নতুনদের একটু সমস্যা হতে পারে। আর কারকলটা এইভাবে আমি কেটেছি, আলুটাও এইভাবে করে লম্বা করে কেটেছি। খুব বেশি মশলা লাগবে না, একটু পেঁয়াজ দিব, একটু হলুদ মরিচের গুঁড়া আর হলো জিরের গুঁড়া। অনেক টেস্টি হয় গাইস, মানে দেশি খাবারের একটা টেস্ট পাবেন। এইভাবে করে আমি সবগুলো মাছ ভেজে তুলে রাখছি। ওই একই তেলে, অনেকে আছে তেলটা ইউজ করে না, অন্য তেল দেয়, কিন্তু আমার মতে মাছ ভাজা তেলের থেকে মাছের যে ফ্লেভারটা এটা পুরাটাই এখানে আছে। এটার মধ্যে আমি আলুটা ভেজে তুলে রাখছি, কারকলটাও দিয়ে দিচ্ছি পাশ দিয়ে। তারপরে আমি ওই ফাঁক দিয়ে মশলাটা গুলে নিচ্ছি প্রতিবারের মতোই, একটু পানি দিয়ে হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো আমি জাস্ট একটু গুলে রাখবো। সবসময় গাইস গুলে রাখার চেষ্টা করবেন, তাহলে মশলাটা তরকারির ভিতরে, মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে। এখন কারকরা আলুটা কিছুটা ভাজা হলে আমি তুলে রাখছি। তারপরে ওই একই তেলে আমি পেঁয়াজ কুচি দেব। খুব বেশি কারকল আলু খুব বেশি ভাজার দরকার না, এরকম ভাজা হলে হবে। ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা যখন একটু লালচে ভাব চলে আসবে, তখন আমি গুলানো মশলাটা দিয়ে দিলাম। সবসময় গুলিয়ে রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে টেস্টটা ডিফারেন্টই আসে, ভালো লাগে খেতে। আমি একটু ভাজা ভাজা করে আমি কারকড়া আলুটা অ্যাড করেছিলাম, ওইটা আমি অ্যাড করে দিব, ভেজে রেখেছিলাম যেটা। লবণটা দিয়ে দিব, একটু কষাবো, তারপর আমি ঝোলটা দিয়ে দিব। খুব বেশি সময় লাগে না, 7-8 মিনিট রান্না করতে সময়টা লাগে। তারপরে কতক্ষণ কষানোর পরে আমি ফাইনালি ঝোলটা দিয়ে দিব। একটু ভাজার পরে যদি মনে করেন নিচে একটু লেগে যাচ্ছে, হালকা একটু পানি দিয়ে একটু সামান্য ভাজবেন গাইজ। ভাজার পরে আমি প্রত্যেকটা রান্না আমার রেসিপির মধ্যে বলে দিয়েছি যে কষানোর উপরে অনেকটা টেস্ট নির্ভর করে। আমি ফাইনালি ঝোলটা দিয়ে দিলাম, তারপরে মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছগুলো। তারপরে আমি ঢেকে দিব 7-8 মিনিটের মতো। 7-8 মিনিট পর আমার রান্নাটা মোটামুটি ডান। একটু আমি লাস্টে 5 ফোড়ন দিয়ে দিব, এটা খুব ফ্লেভার চলে আসে। আলাদা একটা তেলে, ওই কড়াইয়ের মধ্যে তেল গরম করার পরে 5 ফোড়নটা দিয়ে দিব। আশা করি সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। বাই, খোদা হাফেজ।